গ্রন্থকথার আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। মা শব্দটি অনেক ছোট হলেও এর গুরুত্ব আমাদের জীবনে অনেক বড়। মা না থাকলে আমাদের জীবন প্রায় শূন্য। তো এই মা শব্দটির উৎপত্তি এবং এর তাৎপর্য কি, চলুন জেনে নিই। মা কথার উৎপত্তি এবং তাৎপর্য বাংলায় অত্যন্ত গভীর এবং আবেগপূর্ণ। মা শব্দটি বাংলা ভাষায় কেবল একটি শব্দ নয়, এর তাৎপর্য অনেক। ভাষায় কেবল একটি শব্দ নয়, এটি ভালোবাসা, স্নেহ, আত্মত্যাগ এবং নির্ভরতার প্রতীক। মা শব্দটির ইতিহাস খুঁজে দেখলে দেখা যায় যে এটি মূলত সংস্কৃত ভাষা থেকে উদ্ভূত হয়েছে। সংস্কৃতের মাতৃশব্দ থেকে বাংলা ভাষায় মা শব্দ উৎপত্তি, যা একসময়ে ছোট হয়ে এক অক্ষরে আবদ্ধ হয়েছে। সাধারণভাবে মা শব্দের অর্থ হল মাতৃত্বের প্রতীক বা জন্মদাত্রী নারী। তবে বাংলার সমাজ ও সংস্কৃতিতে মা শব্দের তাৎপর্য আরও গভীর। মা আমাদের জীবনের প্রথম শিক্ষক, আমাদের পৃথিবীর প্রথম বন্ধু এবং প্রথম সুরক্ষার আশ্রয়স্থল। এই শব্দটি কেবল শারীরিক সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর মাধ্যমে একজন নারীর আত্মত্যাগ, স্নেহ, মমত্ববোধ এবং ভালোবাসাকে বোঝানো হয়। ছোটবেলায় প্রতিটি মানুষের মায়ের কোলে মাথা রেখে বড় হওয়া এবং মায়ের কোলে সান্ত্বনা খুঁজে পায়। বাংলা সাহিত্যেও মা শব্দটি ব্যবহার বিভিন্ন রচনায় দেখা যায়। রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ সহ অনেক প্রখ্যাত কবি লেখক মা বিষয়ক কবিতা, গল্প এবং গানে এই শব্দটির মহিমা প্রকাশ করেছেন। মা শব্দটি কেবল রক্তের সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলা সমাজে মায়ের প্রতীক হিসাবে মাটি, দেশ এবং প্রকৃতিকেও বোঝানো হয়। যেমন মা, মাটি, মানুষ শব্দটি বাংলায় দেশের প্রথম হিসেবে ব্যবহৃত হয়, যেখানে মাকে বলা হচ্ছে দেশের প্রাণ এবং শক্তি। মা শব্দের প্রতি বাংলার সমাজের আবেগকে যদি আরও গভীরভাবে দেখি, তবে দেখা যায় মা কেবল একজন সন্তানের জন্মদাত্রী নন, বরং একজন সাহসী যোদ্ধা, একজন দুঃখ সুখের সাথী এবং একজন জীবনদাত্রীও। বাংলার মা তাদের সন্তানদের জন্য সবকিছু করতে প্রস্তুত। সেই জন্য তারা কোনো ত্যাগ তিতিক্ষা করতে পিছু হটে না। শীতের রাতে নিজেদের বস্ত্র ছেড়ে সন্তানকে গরম রাখতে চান, নিজেদের খাবার ছেড়ে সন্তানের মুখে অন্ন তুলে দিতে চান। বাংলা লোকগীতি, পালা ও নানান ধর্মীয় আচারেও মাকে কেন্দ্র করে অনেক গাথা রচিত হয়েছে। এমনকি মা শব্দটি ব্যবহার করে দেবী দুর্গা, দেবী লক্ষ্মী এবং অন্যান্য দেবীর প্রতিও পূজা অর্চনা করা হয়। তাদেরকে মা রূপে সম্মান জানানো হয়, কারণ তাদের প্রতিটি জীবের অভিভাবক এবং রক্ষাকর্তা হিসেবে তারা হয়। এভাবে মা শব্দটি বাংলায় ধর্মীয় এবং সামাজিক পরিমণ্ডলেও বিস্তৃত হয়েছে। মা কথা উৎপত্তি থেকে শুরু করে তাৎপর্য পর্যন্ত সবকিছুতে স্পষ্ট যে মা শব্দটি বাংলার হৃদয়ের গভীরতা জড়িয়ে রয়েছে। মা শুধু একটি শব্দ নয়, এটি আবেগ, ভালোবাসা এবং নিরাপত্তার প্রতীক। মাতৃত্বের এই অমরত্বের মাধ্যমেই বাংলা ভাষা ও সংস্কৃতিতে মা কথার মূল্য অপরিসীম। মা শব্দটি বাংলা ভাষায় অত্যন্ত আবেগপ্রবণ ও মমতাময়ী একটি শব্দ। এই শব্দের মধ্যে রয়েছে বিশাল এক ভালোবাসা ও স্নেহের অনুভূতি, যা সন্তান ও মায়ের সম্পর্ককে সুন্দরভাবে প্রকাশ করে। শব্দটি উৎপত্তি মূলত সংস্কৃত ভাষা থেকেই, যেখানে মাতৃ শব্দটি ব্যবহৃত হয় মায়ের অর্থে। মা শব্দটি হলো এই মাতৃ শব্দের সংক্ষেপিত রূপ, যা পরে বাংলা, হিন্দি, উর্দু সহ অনেক ভাষায় প্রচলিত হয়েছে। মাতৃ শব্দটি দ্বারা কেবল জৈবিক মাকে নয়, বরং যে কোনো নারীকে বোঝানো হয় যিনি সন্তানের সেবা, লালন পালন ও স্নেহ করেন। বাংলা ভাষায় মা শব্দটি উচ্চারণে এক ধরনের মমতা ফুটে ওঠে। এই শব্দটি শুধু সাধারণ সম্পর্ক নয়, বরং একে গভীর আত্মিক সংযোগের প্রতীক হিসেবেও ব্যবহার করি। মা শব্দটির সাথে জড়িয়ে আছে মাতৃত্বের স্নেহ ও সুরক্ষা। মানুষ তার জীবনের শুরুতে এই শব্দটির সাথে পরিচিত হয়। এই শব্দটি সন্তানের প্রথম শেখানো শব্দগুলোর মধ্যে একটি এবং এটি সবচেয়ে জীবনের মুহূর্তপূর্ণ শব্দের মধ্যে একটি। প্রাচীন সংস্কৃত সাহিত্যে যেমন বেদ, পুরাণ, মহাভারত এবং রামায়ণে মা বা মাতৃ শব্দটি বহু উল্লেখ দেখা যায়। বেদে মাকে সৃষ্টির উৎস হিসাবে উল্লেখ করা হয়েছে। যে কোনো মানুষের জীবনে শুরু হয় মায়ের কাছ থেকে এবং একজন মা শুধুমাত্র সন্তান জন্মদান করেই তার ভূমিকা শেষ করেন না, বরং সারা জীবন ধরে সন্তানের দেখাশোনা করে। মা শব্দটির মাধ্যমে আমরা শুধু জৈবিক মাকে নয়,
বরং প্রকৃতিকে, পৃথিবীকে এবং স্বদেশকেও মা হিসেবে চিহ্নিত করি। যেমন মা শব্দটি শুধু জীবন্ত মায়ের ক্ষেত্রে প্রযোজ্য নয়, বরং আমরা আমাদের দেশকে মা বলে সম্বোধন করি। ভারত মাতা বা বাংলা মাতা, এই শব্দগুলো থেকে স্পষ্ট হয় যে দেশও আমাদের জন্য মায়ের মতো স্নেহশীল ও সুরক্ষাদায়ক। মায়ের গুরুত্ব প্রতিটি মানুষের জীবনে অপরিসীম। মা সন্তানের প্রথম শিক্ষক। একজন মা তার সন্তানের ভালো মন্দ, নীতি, নৈতিকতা এবং সামাজিক দায়িত্বশীল সম্পর্কে শেখান। একটি শিশুর বিকাশে মায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শৈশবে শিশুর মানসিক ও শারীরিক বিকাশের জন্য মায়ের যত্নের অত্যন্ত ভূমিকা অমূল্য। মা ছাড়া সন্তান অসহায়। সমাজে আমরা দেখতে পাই যে যেসব শিশুরা মাতৃহীন, তাদের জীবন অধিকাংশ ক্ষেত্রে কঠিন হয়ে পড়ে। এছাড়া মা আমাদের জীবনের প্রথম সঙ্গী। প্রথমে তার কোলে আমরা বিশ্রাম নিই, তার হাত ধরে আমরা হাঁটা শিখি, তার কণ্ঠে আমরা গান তুলে ঘুমাই। মা আমাদের প্রথম বন্ধু, প্রথম পথপ্রদর্শক এবং সবার আগে আমাদের পাশে থাকা এক অবিচল ব্যক্তিত্ব। মা শুধু মমতা ও স্নেহের প্রতীক নয়, বরং ত্যাগ ও সাহসের প্রতীক। একজন মা সন্তানের জন্য নিজের জীবন দান করতেও পিছপা হন না। তার জীবনযাত্রা সন্তানের ভবিষ্যতের জন্যই গড়ে তোলা। তাই মা শব্দটির মধ্যে জড়িয়ে রয়েছে অসীম ভালোবাসা, ত্যাগ, সেবা এবং আদরের অর্থ, যা কেবল ভাষায় প্রকাশ করা সম্ভব নয়, বরং এটি অনুভবের বিষয়। অতএব মা শব্দটি মাতৃত্বের নিঃস্বার্থ সেবা ও ত্যাগের প্রতীক, যা আমরা প্রতিনিয়ত অনুভব করি। ধন্যবাদ।